বিসমিল্লাহির রহমানির রহিম। এই সমস্ত জগতবাসী, আজ আমি সানজির আলী নূর চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম। তো আজকের আলোচনাটি আপনাদের সামনে করব। সে আলোচনাটি হলো, মানুষ নামের বেহুশ যারা চিনিল না আল্লাহরে। তাই বলতে চাই, মানুষ নামের বেহুশ কারা ধরতে পারে না আমাকে, কারণ আমি এখনো আল্লাহর কাজ ঠিকঠাক মতো করতে পারি না। আপনাদের দোয়া হলে হয়তো আমি পারতে পারি। তবে আজকের আলোচনাটি হবে, আমার পিতা শামীম আলী চিশতি আমাকে কিছু কথা বলেছিলেন। বাবারে, জীবনে তুমি যাই কিছু করো, একের মধ্যে থাকবে। সে একটা কেমন? এক আল্লাহ। এক আল্লাহ সৃষ্টি। এবং জীবনে যদি তুমি কোনো কাজ ধরো, তাহলে সেই কাজগুলো বেছে করতে হবে। সেই কাজগুলো এক কাজ ধরে সারা জীবন থাকতে হবে। আজকে ওটা ধরেছি, কালকে ওটা ধরেছি, দিন দিন পিছে পড়ে গিয়েছি। তবে এই জন্য আমাদেরকে আমার পিতা বলেছেন যে একে যদি কোনো মানুষ থাকে, তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে। সেই বিষয়টি হলো, আমাদের ঈসা আলাইহিস সালাম বলেছেন, তোমরা যদি হা বলো তাহলে হায়ের মধ্যে থেকো, আর যদি তোমরা না বলো তাহলে নায়ের মধ্যে থেকো। হা বললে যখন না বলা হবে, তখন এটা শয়তানের তরফ থেকে আসে। তখন ঘটনা কি ঘটতে থাকে, যে মানুষের জীবনে চলার পথে তার জীবনে দুর্ভোগ নেমে আসে। তাই এই দুর্ভোগ থেকে বাঁচতে হলে আমাদের একে থাকতে হবে। যদি একজন মুর্শিদ ধরা হয়, তাহলে বুঝে শুনে ধরতে হবে, এবং ধরার পর আর ছাড়বো না। এ হলো এক। জীবনে কাজ ধরবো, সেটাও এক। যদি সত্য কথা বলি, সেটাও একে থাকতে হবে। আল্লাহ এক। তাই হে সমস্ত জগতবাসী, আমার পিতার কথার অনুসারে অনেক লোক এরকম মেনে চলেছে, যেখানে পিছলে পাও সেখানেই উঠে দাঁড়াও, তোমার জীবনের একটা ভাও হয়ে যাবে। হে সমস্ত জগতবাসী, তবে ইনশাল্লাহ আমরা যদি এভাবে চলি, তাহলে আমরা কখনো পিছপা হব না। যেমন একজন একটা বুদ্ধি দিবে, এটা এভাবে করো না বাবা, সেভাবে করো, তুমি এটা এভাবে করো না, সেভাবে করো। তখন মানুষের কথা শুনে সে কাজগুলো করতে গিয়ে আমি বিপদগ্রস্ত হয়ে গিয়েছি। তখন দেখা যায় কি, যারা আমাকে বুদ্ধি দিয়েছিল তারা তো আমার থেকে উধাও হয়ে গিয়েছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বুদ্ধি দিতে যদি টাকা লাগতো, তাহলে তারা এটাও দিত না। তাই বলবো, একজন কামেল মুর্শিদের কাছে গেলে যখন আমরা সেই শিক্ষাগুলো নিব, যখন মুর্শিদ যদি কামেল হয়, তাহলে আমাকে জানিয়ে দিবে, বাবারে তুমি এভাবে করো, বাবারে তুমি এই কাজগুলো ওভাবে করো। যখন মুর্শিদ বলেছে, তখন কিন্তু তিনি আল্লাহর সাথে হট কানেকশনে বলেছে। তাই বলবো, এই কথাগুলো আমার কি লাভ হচ্ছে, যে হট কানেকশনের যে কথাগুলো, সেই কথাগুলো আল্লাহর তরফ থেকে বলা, সেই কথা কখনো বিফল হবে না। মুর্শিদের পাক মুখে যেটা বলবে, সেটাই ফলবে। হে সমস্ত জগতবাসী, যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু এগুলো মানার চেষ্টা করবেন। আরো একটি কথা বলবো, আমরা স্কুল কলেজে যদি পড়ি, একজন মাস্টার যখন শিক্ষা দিবে, সে কিন্তু বই পুস্তকে যা আছে তাই আমাদেরকে শিক্ষা দিবে। আর একজন কামেল মুর্শিদ, তিনি আল্লাহর হট কানেকশনে কথা বলবে, আর যা বলে দিবে তা ফলে যাবে। তাই আমি বলতে চাই, বাহ্যিক শিক্ষার জন্য আমাদের মাস্টারের কাছে শিখতে হয়, রুহানি জগতের শিক্ষার জন্য, পরপারে পার হওয়ার জন্য, শিক্ষার জন্য একজন কামেল মুর্শিদকে ধরতে হয়। তাহলে কিন্তু তিনি আমার পরকালের এবং ইহকাল পরকাল সর্ব জায়গায় শিক্ষা আমাকে দিবেন। তখনই আমাদের এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের এই কথাগুলো বলেই রাখবো। যদি আমাদের এই চ্যানেলের আলোচনা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।